আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর এবং সহজভাবে একটা গোলাপ ফুল এঁকে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আজকে কোনো ধরনের পেন্সিল ব্যবহার করিনি, এটা আমরা একটা সাইন পেন নিয়েছি। তো প্রথমে আমরা এই সাইন পেনটা ধরে ঘুরিয়ে একটু লাভ শেপ করে নিয়েছি। এই পাশ থেকে ঘুরিয়ে এটাকে মিলিয়ে দিয়েছি। দুই পাশে দুইটা দাগ দিয়ে নিচ্ছি। এই পাশ থেকে একটা দাগ দেব, এই পাশ থেকে আরেকটা দাগ দেব। তারপরে এই মাথা থেকে ধরে ঘুরিয়ে আমরা উপরের নিয়ে গিয়ে উপরের দাগের সঙ্গে আমরা মিলিয়ে দেব। এই দাগটাকে আমরা নিচ বরাবর নিয়ে আসব। তো গোলাপের শেপ আঁকা শেষ। এবার নিচে পাপড়িগুলো আঁকবো। আমরা সাইন পেনটাকে ধরে দুইটা পাপড়ি এঁকে নিয়েছি এবং এর কাণ্ডটাকে আঁকবো। তো এর কাণ্ডতে কাটা থাকে, আমরা সেইভাবে একটু ভাঁজ করে নিয়ে আসছি, যেন দেখে মনে হচ্ছে যে এর কাণ্ডের গায়ে কাটা। এবার আমরা দুই পাশে দুইটা পাতা আঁকাবো। তার জন্য লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি। এবার ধরে পেন্সিলটা ধরে এইভাবে ঘুরিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে যায় সামনে লেগে দিতে হবে। এটা পিছনের দিকেও আবার ঘুরিয়ে নিয়ে যায় মাথার সঙ্গে লেগে দিতে হবে। তো একটা পাতা আঁকা শেষ। এবার আমরা এই পাশেও দুইটা দাগ দিয়ে একটা পাতা তৈরি করে নেব। তো আমরা ভাঁজ করে এভাবে গোলাপ ফুলের পাতা এইরকমই একটু কাটা থাকে, আমরা সেইভাবে এঁকে নিয়েছি। এবার আমরা গোলাপ ফুলটাতে রং করে দেখাবো। ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো গাঢ় সবুজ রং, যেটা আমরা ঘাসে ব্যবহার করি, ঘাসের যে সবুজ রংটা রয়েছে ওইটা নিয়ে আমরা এর পাপড়ি, কাণ্ড এবং পাতাতে ব্যবহার করব। তো দুই কাণ্ডতে পাপড়িতে আমাদের রং করা শেষ। এবার এর যে কাণ্ডটা রয়েছে আমরা সেখানে রং করে নিচ্ছি। এরপর আমরা পাতাতেও রং করে নেব। কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিও লাস্টে গেলে আপনাদের কাছে আশা করছি আজকের এই গোলাপ ফুল আঁকাটা ভালো লাগবে এবং কালার করাটা সুন্দর লাগবে। তো আমরা পাতাতে গাঢ় সবুজ রং বা ঘাসের রং সেটা ব্যবহার করছি। তো একটা পাতাতে আমাদের রং করা শেষ। এবার আমরা আরেকটা যে পাতা রয়েছে সেই পাতাতে আমরা রং করে নেব এবং গোলাপ ফুল আমরা লাল রং করব। আপনারা চাইলে গোলাপি রঙও ব্যবহার করতে পারেন। তো আমাদের দুই পাতাতে রং করা শেষ। এবার একটা সাইন পেন দিয়ে আমরা এর কাণ্ডতে রং করব। এখানে পাস্টেলের মোটা রংটা ধরতে গেলে হয়তো বাইরে চলে যাবে, যে কারণে আমরা এখানে সাইন পেন ব্যবহার করছি। তো কালারটা দেখেন কত সুন্দর লাগছে, কত সুন্দর ন্যাচারাল মনে হচ্ছে। এবার আমরা লাল রংটাকে নিয়ে আমরা পুরো গোলাপ ফুলে লাল রং করে দিচ্ছি। তো পুরো গোলাপ ফুলে আমরা লাল রংটা ধৈর্য সহকারে করব এবং আস্তে আস্তে রং করার চেষ্টা করব, যাতে রংটা দাগের বাইরে না চলে যায়। দাগের বাইরে চলে গেলে রং করাটা দেখতে এবড়ো থেবড়ো মনে হবে এবং দেখতে সুন্দর লাগবে না, যে কারণে আমরা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রং করব। তো আমাদের গোলাপ ফুলের নিচের অংশে রং করা শেষ। এবার উপরের অংশটা আমরা রং করে নিচ্ছি। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। পুরো রং করাটা হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। আশা করছি আপনারা দেখে আজকের এই গোলাপ ফুলটা আঁকতে পারবেন এবং সুন্দর করে রং করতে পারবেন। এখানে আমরা শুধুমাত্র দুইটা রং ব্যবহার করেছি, গাঢ় সবুজ এবং গাঢ় লাল কালারটা। এটা বাচ্চারাও দেখে সহজে রং করতে পারবে। আর যে কোনো ব্র্যান্ডের কালারের মধ্যে এই দুইটা কালার থাকবে, আপনারা দেখে নিয়ে রং করতে পারবেন। এবার গাঢ় সবুজ, যেটা আমরা গাছে ব্যবহার করে থাকি, সেই সবুজ কালারটা নিয়ে আমরা পাতার মাঝখানে যে দাগগুলো দিয়েছি সেই দাগগুলো গাঢ় করে নিচ্ছি এবং এবার একটা ব্ল্যাক কালার সাইন পেন দিয়ে আমরা পুরো গোলাপ ফুলটাকে দাগের উপর দিয়ে একটু গাঢ় কালার করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে এবং বোঝা যায়। রং করার পরে আমাদের সাইন পেনের চিকন কালারটা দাগটা একটু হালকা হয়ে গিয়েছে, যে কারণে আমরা কালারটাকে গাঢ় করে নিলাম। আপনাদের কাছে আজকের গোলাপ ফুলটা কেমন লেগেছে আঁকানো কমেন্ট করে বলবেন।